গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 8:30। আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। আর এখানে নিচে হচ্ছে গাছ বিক্রি করতে এসছে, একটা ভ্যানে করে ওরা নিয়ে আসে। তাদের প্রচুর দাম বেশি হয়, তো আমরা যেটা করি নার্সারি থেকে গিয়ে ডিরেক্টলি কিনে নিয়ে আসি। আর এরা এরা হচ্ছে অ্যাপার্টমেন্টের ভেতরে আসে, যারা কিনতে চায় তারা কিনতে পারে। তো এদের কাছে মাটি থাকে, টব থাকে, মানে গামলা যেটা, সরি। তো এই যে বিছানা গোছাবো, বারান্দায় জল দেবো, গাছেদের জল দেবো। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। দাদাটা সকালবেলা আইসক্রিম খাচ্ছে গাড়ি চালাতে চালাতে। আলাদাই লাইফে এনার্জি। এই যে আমি ব্রেকফাস্ট, এই যে সুইট কর্ন। কালকেও লেবু অর্ডার দিয়েছিল কিন্তু লেবু আসেনি কেন কে জানে, অ্যামাজন নাও থেকে। তো আমি কি করেছি, তেঁতুলগুলো দিয়ে দিয়েছি টকের জন্য। হে হে, তাই না? কিন্তু লেবুর সেই মজাটা দিচ্ছে না, তাই না? লেবুর যে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ও হচ্ছে এই ফলটা, এটা কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কাল খাওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমরা দুপুরে ঘুমিয়ে গেছিলাম। আর তোমারটা দেখিয়ে দাও। এই এটা হচ্ছে ওর প্লাম খাচ্ছে অনেক কষ্টে আজকে, বাবা অনেক কষ্টে কষ্টে ওকে আজকে প্লাম খাওয়ানো হচ্ছে। হ্যাপি? একদমই না। বাজে হচ্ছে 11টা। আর আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেটা আমি করব, সকালে দুধ এসছে, তো দুধটা এখন আমি গরম করিনি। এই যে দুধ, তো এটা যেহেতু আমি ইন্ডাকশানে গরম করি, তো এটা স্টিলের বাটি, এটাতে আমি ট্রান্সফার করবো, এটা দিয়ে গরম বসিয়ে দেবো। আর এদিকে আমার ভাত আর ডাল বসে গেছে। আর তারপরে যেটা করব, ডাবটা কেটে জলটা নিয়ে দেবো গ্লাসে, কারণ এটা ফ্রিজে ছিল। এই দেখো পুরো জল 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 মতো, তার কারণ হচ্ছে ঠান্ডা এটা প্রচণ্ড। তো এই ঠান্ডা ডাবটা খাবো না, কারণ অলরেডি আমার কাশি হচ্ছে, আরও এটা বেড়ে যাবে। তো এটা গ্লাসে বার করে কিছুক্ষণ রেখে দেবো, তারপর নর্মাল টেম্পারেচারে চলে আসলে আমি খেয়ে নেবো। আর ও বলছে আজকে ডাব খাবে না। এখানে যে দুধটা এখন যার কাছ থেকে নিচ্ছি, এখানে খুব ভালো দুধ দিচ্ছে। আগে যার কাছ থেকে নিচ্ছিলাম আমরা, তাকে আমি বারবার করে বলেছিলাম যে দাদা টাকা নিচ্ছ নাও, 70 টাকা করে সেও নিচ্ছিল। তো আমি বলেছিলাম যে দুধ ভালো দেবে। আর পেছনে হচ্ছে আমাদের যে কলসিটা, সেটা আগের দিন ওরা জল ভরতে গেছে, তো কাছে টেনেছে কলসিটাকে, যেহেতু বোতলে জল ভরছিল, তো ওটাটা ভেঙে গেছে পড়ে। এই যে পেছনে রাখা রয়েছে, তো যে ডাস্টবিন নিতে আসবে তাকে আমি দিয়ে দেব। এবার বাইরে তো জিনিসটা ওরকম ভাঙা কলসি রাখা যায় না, বাইরে আমাদের একটা বড় ডাস্টবিন আছে। ভাবছিলাম যে আমি ওর উপরে রেখে দেবো, তারপর ভাবছি যে ভাঙা কলসি এভাবে বাইরে রাখবো, যেতে আসতে দেখতে কেমন লাগবে। তারপরে বাইরে ধরো লোকজন যাওয়া আসা করে, তারাও দেখবে, একটা খারাপ দেখতে লাগে। তো ও আসুক, ও আসলে হয়তো ওকে আমি দিয়ে দেবো, বা আমাদের নিচে যে পার্কিং আছে সেখানেও হয়তো আমি রেখে আসতে পারি, দেখা যাক। তো এই যে এটা দিয়ে হচ্ছে আমি ডাব, এটা ওপেনার, এটা অ্যামাজনে পাওয়া যায়, অ্যামাজন থেকে আমি কিনেছিলাম এটা। তার সাথে হচ্ছে আরও দুটো পাইপ এসেছিল, পাইপ মানে পাইপ নয়, স্ট্র। এই যে মাঝে মাঝে আমি এমন এমন শব্দ বলি, তারপরে আমি নিজে ভাবি এটা কি বললাম। হ্যাঁ, তো এবার
এটা ওপেন করবো। জাস্ট এটা নর্মাল এভাবে ছেদ করলে এটা হয়ে যাবে। হাই বেবি, স্নান হয়ে গেছে? ইয়া, কিছু বলতে চাও? আজকে ও ডাব খাবে না, তার কারণ হচ্ছে ডাব অনেক দাম হয়ে গেছে, তাই এটা ওর এক্সকিউজ। 80 টাকা করে এখানে ডাব বিক্রি হচ্ছে, যে ডাবগুলো 20 টাকা করে বিক্রি হয়, ঠিক আছে? তো দাম বেশি হবে। ডাব খাবে তো আরেকটা ডাব বার করো, খেয়ে নাও আজকে, কেন খাবে মা? একদম অল্প জল বেরোলো গো। না আরে না না না, দরকার নেই, এটাই খেয়ে নেবো। এক একটা ডাবে এক এক রকম থাকে, এটাতে অল্প জল। ঠিক আছে, অসুবিধা নেই। আগের দিন ডাবটাতে এতটা জল ছিল, এতটা, আর আজকে এই অবধি বেরিয়েছে। মান্ডি যাবে? আমরা আগের উইকে গেছিলাম, তাই না বেবি? আমরা মান্ডিতে গেছিলাম কবে? আগের উইকে না তার আগের উইকে? আগের উইকে সোমবার আমরা মান্ডিতে গেছিলাম। বাপ রে, জীবনটা বেরিয়ে যায় মান্ডিতে গেলে। বেবি এখন আমি রান্না করবো তো। ওকে, তো চলো আমি স্নান করে নিই, ততক্ষণে ডাবের জলটা একটু নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে এসে আমি খেয়ে নেবো আর ভেন্ডিটাও কাটবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বাজে হচ্ছে 11:30 আর আমার স্নান হয়ে গেছে। তো এখন আমি ভাবছি একটু কফি বানাবো, ফিল্টার কফি খাবো। তো চলো, ফ্রিজ থেকে হচ্ছে ভেন্ডি বার করে রাখলাম, ভেন্ডি পরে হবে। আর এখান থেকে লাগবে হচ্ছে আমার খান্ড, এই যে, আর লাগবে হচ্ছে ফিল্টার কফি। এখানে সব ml লেখা আছে, 600 ml বানাতে পারো, 400 ml, 300, 200, 100। তো আমরা 200 অবধি বানাই বা কখনো 300 বানাই, যেমন লোক থাকে সেই অনুযায়ী বানাই আর কি। 200 ml আমাদের হয়ে যায় মোটামুটি। এরকম ছেকনি থাকে, এটা একদম স্লোলি প্রেস করতে হয়, যেহেতু ফিল্টার কফিতে ছিবড়ে ছিবড়ে মতন থাকে। এই যে এটা দেবো আর এটা দেবো, গরম জল বসাই আগে। আমাদেরকে জল বসিয়ে দিয়েছে আর এদিকে একটু কফি নিয়ে নিই। এই যে আর 1 চামচ দেবো, যেহেতু দুজনের কফি বানাবো। 2 চামচ কফি, আর এখান থেকে খান্ড নেব একটু। এই যে আর একটু লাগবে। যেহেতু অল্প অল্প করে উঠছে না, না তো 2 চামচেই হয়ে যেত, ব্যাস। এই যে, আর এখানে হচ্ছে আমার জল ফুটে গেছে, একদম ফুটন্ত জল দিতে হবে, তবেই এটা সুন্দর হয়। আর এখানে আমার দুধও গরম হয়ে গেছে, দুধটা বন্ধ করে দিই। এই যে জলটা এবার দিয়ে দেবো। এটা পুরোটা 200 ml হয়নি, 200 ml একটু কমই হয়েছে, ভালোই হয়েছে, নাহলে অনেক বেশি হয়ে যায়। তো এটা ঠিকই আছে। আর এখান থেকে আমি একটা চামচ নিয়ে নেব। চামচ কোথায় গেল, কোথায় রাখলাম চামচটা? যাব বাবা, এখানে এইটা আপাতত আছে, এটা দিয়ে করে দিই। একটু ভালো করে করে দিলাম যাতে মিশে যায়।
আর এখানে আমি একটু ফলসা রেডি করে রেখেছি চিনি দিয়ে, সরি চিনি নয়, খান্ড দিয়ে। এই যে এবার আমি এটা যেটা করব, এই যে ঢাকনাটা আছে না, এটা দিয়ে আমি এরকম অফ করে রেখে দেবো। এবার কিছুক্ষণ পর আস্তে আস্তে এটা প্রেস করতে হবে, এই এরকম করে 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 এটা এরকম নিচে নামবে এরকম করে করে। কিন্তু এখন না, একটু পরে, এটা একটু ভালো করে হোক জিনিসটা তারপরে। আর ততক্ষণ আমি ভাবছি ডিশ ওয়াশারে যে বাসনগুলো রয়েছে, এগুলো হচ্ছে কালকের বাসন, এগুলো আমি কালকে ধুতে ভুলে গেছিলাম। কালকে এত ঘুম পেয়েছে আমি ভুলেই গেছি ডিশ ওয়াশারে বাসন রয়েছে, ধুতে দিতে হবে। তো সেগুলো আজকে দিয়ে দিলাম ধুতে। তো এগুলো সব আমি গুছিয়ে নেবো ততক্ষণে। এই যেমন এখানে চামচ রয়েছে, কতগুলো চামচ, আর একটা একটা করে সব গোছাবো। এটা না ফেটে গেছে, এটাকে বাদ দিতে হবে, এটা ইউজ করবো না আমি। এই দেখো ফেটে গেছে। তুমি আমার সামনে এসে কথা বলবে না, দূর থেকে কথা বলবে কফি খেতে খেতে? তো তুমি আসো, তুমি ওখানে কেন বসে আছো? বিস্কুট, ও, তো তুমি এখানে আসো। কেমন হয়েছে কফি? ভালো নয়? বলো কেমন লাগলো আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর প্রথম দিন দেখা হচ্ছে, তুমি থোড়ি না বলবে দেখালে। থ্যাংক ইউ। এত পুরোটা খাওনি কেন? হ্যাঁ, না আমি পুরোটা খাওনি, শেষ করানি, তাই বলছি। আমার কফির অনেক দাম আছে বুঝলে, আমার বাড়িতে আসলে চা খাবে পুরো চেটে পুটে খেতে হবে, নষ্ট করা যাবে না, ঠিক আছে? ওর হচ্ছে ব্রুর যে কফিটা, ওটা হচ্ছে ওর খুব পছন্দ, ঠিক আছে? ব্রুড ইনস্ট্যান্ট যে কফিটা, ওটা আমারও পছন্দ, এমন না যে আমার পছন্দ নয়। তবে ফিল্টার কফি যেটা, এই যে আমি যেমন আজকে ফিল্টার কফি বানিয়েছি, দেখো নিচে গুঁড়ো গুঁড়ো রয়েছে এই যে। তো ফিল্টার কফি যেটা, ওটা যে স্মুথ হয়, আর মানে হট করে না তোমার শরীরে গিয়ে হিট করবে না। আর ইনস্ট্যান্ট কফি যেগুলো, যেমন নেসলে না নেসক্যাফে, নেসক্যাফে তো আমি না বারবার গুলিয়ে ফেলি, নেসলেরই প্রোডাক্ট নেসক্যাফে। হ্যাঁ, নেসক্যাফে, ব্রু, এরা হচ্ছে এদের কফিগুলো না, মানে যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট কফি, একদম শরীরে শরীরে গিয়ে একদম সঙ্গে সঙ্গে ধাক্কা দেয় একটা পুরো। তো সেটা হচ্ছে ফিল্টার কফি করে না। তো এই জন্য আমার ফিল্টার কফি ভালো লাগে, বেশ স্মুথ হয়, খুব ভালো লাগে খেতে আমার। স্মুথ মানে কি, মানে খুব হালকা, তাই না? কারাক নয়, কারাক যে কোনো ইনস্ট্যান্ট কফি বেরিয়ে ডাইরেক্ট করে, কিন্তু দুধ যেটা যেটা এত ভালো ব্লেন্ডিং আরাবিকা রোবাস্টা দারুণ লাগে। ওটা ওর খুব পছন্দের কফি, খুব পছন্দের। ওইটা অতটা এফেক্ট করে না, আর ওটা না খুব ব্যালেন্স, দামটা বেশি তো অনেকটা। ওটার দামটা বেশি, প্লাস হচ্ছে ওটা খুব ব্যালেন্স, মানে যেগুলো একটু চিপ হয় কফিগুলো সেগুলো খুব এফেক্ট করে না। হ্যাঁ, ওটা ওটা খুব ভালো খেতে। আমরা এখন যেহেতু প্রচণ্ড গরম, ডাইরেক্ট বিনস মিশিয়ে করে। হ্যাঁ, এখন যেহেতু প্রচণ্ড গরম, সেই কারণে আমরা অর্ডার করছি না। না হলে ও কিন্তু ওই কফিটাই প্রেফার করে, মানে একবার খাওয়ার পরও বারবার খেলে এটাই বলে আমি এবার থেকে এটাই খাবো। আর ও যখন প্রথম ফিল্টার কফি খেয়েছিল, ওর ফিল্টার কফিটাই খুব ভালো লেগেছিলো। তারপর যখন ও ব্রুর কফি খেয়েছে, তখন ও বলছে না এটাই খাবো, এটাই ভালো লেগেছে। এরকম হচ্ছে ব্যাপার। তো এখন যেহেতু প্রচুর গরম, এখন আমরা নিচ্ছি না, এখন আপাতত ফিল্টার কফিটা দিয়ে চালাই, ওটাও তো শেষ করতে হবে। টাটা ফিল্টার করে একদম বাজে। হ্যাঁ, আমরা না টাটার, আমার ভিডিওতেও আছে, যারা আমাকে আগে থেকে ফলো করো তারা জানো, আমি টাটার হচ্ছে টাটা গোল্ড না, টাটার একটা গোল্ড কফি কি একটা আছে, ঠিক আছে? এরকম ছোট্ট ডিব্বা, আমার কাছে ডিব্বাটাও আছে, কাচের ডিব্বা, এরকম ছোট্ট মতন, মুখটা একদম সরু মতো। তো ওটা আমরা, ওটা ইনস্ট্যান্ট কফি, ঠিক আছে?
কি যেন কি রোবাস্টার না কি ছিল নামটা, হ্যাঁ কি ওই বিনস দিয়ে তৈরি, ঠিক আছে। তো আমরা ভালোই রিভিউ দেখলাম অ্যামাজনে, আমরা অর্ডার করেছিলাম, কিন্তু বিশ্বাস করো এত জঘন্য ফ্লেভারটা, এত মানে টেস্ট এত জঘন্য, মানে বলার মতন নয়। টাটার ফিল্টার কফি তার থেকে বলবো অনেক চিপ আর অনেক হচ্ছে বেটার টেস্ট। তো ওটা পুরো কিনে ঠকে গেছিলাম, এবার খেতেই হবে, নষ্ট ফেলতে তো পারবো না, এটা কেনা হয়ে গেছে। তো সেই কারণে আমরা ওটা খেয়ে ফেলেছিলাম, শেষ হয়েও গেছে, অসুবিধা নেই। তো তারপরে আমরা ওটা কিনি, তারপরে ব্রুটা কিনেছিলাম আবার একবার, তখন ঠান্ডা ছিল তো প্রায় কফিটা খেতাম। এখন যেমন গরম, অত্যাধিক গরম পড়ে গেছে, মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে কফিটা খাই। যেদিন দুধ বেঁচে যায়, রাতে হয়তো আমরা দুধ খেলাম না, সেদিন সকালে এরকম কফি করে খেয়ে, তো সেই কারণে আছে ফিল্টার কফি করা হয়েছে। ওর আরও একটা কফি খুব পছন্দের, সেটা হচ্ছে নেসলের হচ্ছে আইস কফিটা, তাই না? ওটা হলো এটা মোদি কেয়ারের জন্য হ্যাঁ, মোদি কেয়ার বলে অনেকেই জানে না, মোদি কেয়ার বলে একটা ব্র্যান্ড আছে, ওটা ব্র্যান্ডই তো না, এটা আমিও জানতাম না। সেটা হচ্ছে মোদি কেয়ার বলে একটা ব্র্যান্ড আছে, ওদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। তুমি একদম সরাসরি পারচেস করতে পারবে না, কারোর থ্রু তোমাকে পারচেস করতে হবে, এরকমই ওখানে নিয়ম। আমি জানি না এটা কেন, কী কারণে এরকম নিয়ম রেখেছে। নেটওয়ার্ক বেসিস কেউ থাকলে আইডি থাকে। হ্যাঁ, তোমার কেউ পরিচিত থাকলে যে মোদি কেয়ারের সাথে যুক্ত, তবেই তুমি সেই ওদের প্রোডাক্ট পারচেস করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। তো এটা কেমন বোকা বোকা নিয়ম। হ্যাঁ, তো যাই হোক, আমাদের পরিচিত একজন আছে, তার থ্রু হচ্ছে আমি যে রোলানটা লাগাই আমার ব্যাক পেন হলে, পিরিয়ডসে, ঠিক আছে, তো ওইটা হচ্ছে মোদি কেয়ারের, খুব ভালো হার্বাল ওটা। আর তার সাথে আমাদেরকে একটা হচ্ছে ক্যাপসুল দিয়েছিল, যেটা হচ্ছে তোমার অ্যাসিডিটি হলে, গ্যাস হলে, হ্যাঁ বদহজম হলে, ওই একটা ক্যাপসুল তুমি খেলে সঙ্গে সঙ্গে ডাইজেস্ট হয়ে ঢেকুর উঠে যাবে। আমি একটা কথা বলছি, তুমি মাঝে থেকে ইন্টারাপ্ট করবে না, বিস্কিট পরে খাবো। তো ওই ক্যাপসুলটা হচ্ছে দিয়েছিল, ওটা খুব ভালো, ওটা হজম করতে খুব হেল্প করে। তো আর তার সাথে হচ্ছে আমাদেরকে কফি খাইয়েছিল ওই দিদিটা, মানে দিদি মানে আমার ননদ আর কি। তো ও হচ্ছে ওই ব্র্যান্ডের সাথে যুক্ত, তো ও থ্রু তুমি পারচেস করতে পারবে, আমরা আর কি পারচেস করতে পারবো। তো কফিটা খাইয়েছিল, কফিটা খুবই ভালো, খুবই ভালো। আর মানে আমার তো খুবই ভালো লেগেছে, দামটা একটু ওই ব্রুর মতোই দাম, তাই না? একই রকম সিমিলারই দাম, একটু এদিক ওদিক হবে আর কি। হ্যাঁ, ওটা পুরো কারেক্ট ছিল কফিটা। আর যেটা হচ্ছে নেসলের আমার এটাও ভাল লাগে, আইস কফিটা, যেটা আমরা দুটো পাউচ এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ভিডিওতে, আমি দুটো পাউচ এনেছিলাম। তার আগেও আমরা একবার দুটো পাউচ এনে খেয়েছিলাম, তখন আমরা থাকতাম অন্য জায়গায়, মানে শিফট করিনি তখন। তো তখন আমরা দুটো পাউচ এনে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো তারপরে আমরা আবার এনে খেয়েছিলাম কদিন আগে, ওটা দারুণ খেতে হয়েছিল। বাইরে আইস কফির দাম প্রায় 100-150 টাকা, তাই না? বাইরে থেকে যদি তুমি কিনতে চাও, হ্যাঁ, তার থেকে বেটার বাবা 25 টাকা দিয়ে ওই পাউচ বাড়িতে নিয়ে আসো, বাড়িতে এনে তুমি বানিয়ে খাও, ইজি, হাইজেনিক, প্লাস অনেক টেস্টি হয়, বেশি হয়, হে মজা। চলো কফিটা খেয়ে নিই, বিস্কিটটা অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে বিস্কুট খাও, তো বিস্কিটটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। ভাত, ডাল, একটু ঘি নিয়েছি, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, টমেটো, আর এখানে আছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা এখানে ভাগ হয়ে গেছে, ওর চারটে, আমার চারটে, খাও। জামা কাপড়ের ঢিবি হয়েছে, এগুলো সব এখন ভাজ করব। ডিনার আলু ভাজা, তার সাথে হচ্ছে রুটি, তোমারটা দেখিয়ে দাও। আর এটা হচ্ছে ও, যাচ্ছি হচ্ছে চিকেন আনতে, তাই না? খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে 9:15। সেটাই চাপা আজ উঠতে দেরি হয়ে গেছে, গাড়ি নিয়ে যাব। আজকে ডিনার কমপ্লিট করে তারপরে সমস্ত কিছু ক্লিন করে তারপরে আমরা গেছিলাম একটু বাইরে। তো কালকে যেহেতু বুধবার, কালকে হচ্ছে আগের সপ্তাহে একটা চিকেনের রেসিপি বানিয়েছিলাম, সেটা হচ্ছে স্পাইসি বেকড চিকেন, যেটা হচ্ছে আমরা পিৎজা হাটে খেয়েছিলাম।
তো সেই জিনিসটা আমি বাড়িতে বানিয়েছিলাম মাইক্রোওভেনে, খুব ভালো হয়েছিল খেতে। তো কালকে বুধবার, ও আমাকে বলছে কালকে তাহলে রাতে করবে। তো আমি বললাম হ্যাঁ, জিভে জল চলে এসছে বলতে বলতেই। দারুণ খেতে হয়েছিল, দারুণ, ট্রাস্ট মি। যারা পিৎজা হাটের ওটা খেয়েছো, ওটা দামটা অনেক বেশি নেয়, পরিমাণে কম দেয়। এর থেকে তোমরা বাড়িতে বানিয়েই খেতে পারো। কালকে আমি আবার ওটা বানাবো, তো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইজি, ভীষণ ইজি, মানে কোনো ঝামেলা নেই, কিছু নেই। জাস্ট ওটা ম্যারিনেট করতে হবে আর ফ্রিজে রেখে দাও, প্লাস হচ্ছে যখন করবে ওটা বার করো, ওভেনে দিয়ে দাও, দ্যাটস ইট, আর কিছুই না। বাটার লাগবে, কালকে বাটারটা কিনতে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বাটারটা শেষ হয়ে গেছে আমার ঘরে, বাকি সমস্ত কিছু আছে, কালকে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। আমি এখন যেটা করব, লবণ, হলুদ আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা, ব্যাস। আর কিচ্ছু করবো না, কালকে সকালে তারপরে যা করার করবো, তোমাদেরকে কালকেই দেখাবো। আজকে আর এখন দেখাচ্ছি না, কারণ ওটা ক্লিন করা হয়নি এখনও, আমরা সবে এই ফিরলাম। তো আমি ভাবলাম আগে এডিট করে নিই, 12টার আগে আমি আপলোড করি, যেহেতু প্রত্যেক দিন এটা আমার রুটিন। তোমাদের সাথে আমার দেখা হয় পুরো, আজকে সারাদিন যা করলাম না করলাম, যে ক্লিপগুলো নিয়েছি পুরোটাই তোমাদের সাথে তুলে ধরি। তো এটা আমার দায়িত্ব, 12টার আগে আমি আপলোড করি প্রত্যেক দিন। তো সেই কারণে এখন আমি এডিটিংয়ে বসবো। আর আমরা ফুচকা খেয়েছি, আজকে বাইরে গেছিলাম, কাকুটা কালকে চলে যাচ্ছে গ্রামে। আমার শুনে এত দুঃখ লাগছে, তো ওনার কাছে আমরা ফুচকা খাই, আমাদের এখানেই বসে কাকুটা, পরিচিত হয়ে গেছে এখন। উনি বিয়ে করতে যাচ্ছে, তো কালকে চলে যাবে, বললো যে পরের মাসে 5 তারিখ কি 8 তারিখে আসবে। তো এই কারণে আজকে ফুচকা খেয়ে নিলাম, ভালোই হলো, দেখা হয়ে গেল ওনার সাথে, আবার সেই পরের মাসে দেখা হবে। আর লেবু শেষ হয়ে গেছিলো, লেবু নিয়ে আসলাম, যেহেতু ম্যারিনেট করতে হবে। 1 পাও লেবু নিয়ে আসলাম, 30 টাকা নিল। আর আমরা এখানে জাম দেখছিলাম, এখানে যেহেতু আজকে মঙ্গলবার, এই সামনেটায় হাট বসে, কিন্তু জামগুলো না ভালো নয়, মানে মান্ডিতে যেমন ভালো জাম পাওয়া যায়, এখানে ওরকম ভালো নয়, লিচুটাও টেস্ট নয়। তো দেখি কাল পরশু যাব, কালকে তো বোধহয় হবে না, যেদিন যাব সেদিনকে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে বিষয়। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর জল খাও, গরম পড়েছে, তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, আমার নিজেরই জল খাওয়া হয় না, কিন্তু এটা আমার দায়িত্ব তোমাদেরকে বলা, কারণ আমার বাড়িতে ফোন করে আমাকে সবসময় ফোন করে বলতে থাকে জল খা, জল খা, জল খা। তো আমি চেষ্টা করি জল খাওয়ার, কিন্তু এত গরম না, ঘাম হয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, ফলে যত জল খাচ্ছি মনে হচ্ছে আরও জল খেতে হবে, ঠিক আছে? তো আমিও খাচ্ছি, চেষ্টা করছি খাওয়ার, আরও জল ইনটেক করার, বেশি করার চেষ্টা করছি। তো তোমাদেরকেও বলবো তোমরা বেশি করে জল খাও, প্রচুর গরম পড়ে গেছে। কালকের ভিডিওতে আবার দেখা হবে, তো চলো টাটা।